হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আবার একটা ভিডিও নিয়ে হাজির হলাম। আজ চলে এলাম জয়ীর বাড়ি। অনেক দিন ধরে জয়ী আসার জন্য বলছিল, সেই দুর্গাপূজাতে আমার আসা হয়েছিল, কিন্তু নানা রকম ব্যস্ততার কারণে আমার আসা হচ্ছিল না। পরপর অনেক শ্যুট ছিল, তাই তো ও প্রচণ্ড রেগে গেছিলো আমার আসা হচ্ছিল না বলে। আজকে আমি ভেবেই নিয়েছিলাম যে আজকে কুয়াশা দিক আর রোদ দিক আর বৃষ্টি হোক, আমার কাছকে যেতেই হবে। তো চারিদিকে আজকে দেখতে পেলে ভোর না, তখন বাজে 8টা, কতটাই কুয়াশায় ভরা ছিল। আমি টোটো করে চলে এসেছিলাম, তারপরে আমি বাসে করে এলাম। তো দেখতেই পাচ্ছ এখানে পুটুর কত নাচন। পুটু তো ভীষণ খুশি আমাকে দেখে, অনেকদিন পর ওর সাথে দেখা হলো। আর ও যেই আসুক ও নাচতে রেডি, খুব ভালোবাসে মানুষজন। তারপর ওর সাথে একটু খেলে নিয়েছিলাম, ও আমাকে হামি দিচ্ছিল। তারপর খেলে পরে আমি একটু ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তো কাকিমা অনেক কিছু খেতে দিয়েছিল। তারপর দুপুরে খেয়ে আমরা একটু শুয়ে পরে উঠে চা করে নিয়েছিল। এই যে খেপিটা চা আর কফি বানাচ্ছিল আমার জন্য। চা বানাচ্ছে, কফি শেষ হয়ে গেছে। তারপর চা খেয়ে আমরা রেডি হয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো পুটুর বায়না যে ও আমাদের সাথে ঘুরতে বার হবে। মুখটা তোমরা শুধু দেখো, মানে কী না মায়ায় ভরা। আর এই ঠান্ডায় ওকে কীভাবে বার করব, তাই ওকে আমরা নিয়ে যাইনি। আমরা একটু বেরিয়েছিলাম, গেছিলাম শ্যাম মন্দির। তো ওর ভীষণ ইচ্ছে যাওয়ার, আমাদের দিকে এমনভাবে তাকাচ্ছে মায়া ভরা মুখ নিয়ে যে ওকে নিয়ে যেতেই হবে। তারপর দুজনে আমরা বেরিয়ে পড়েছিলাম, পৌঁছে গেলাম শ্যাম মন্দির। শ্যাম মন্দির এসে আমরা একটু বসেছিলাম, ওখানে ভীষণই শান্তির একটা জায়গা, এত মনটা শান্তি লাগছিল গিয়ে, ভীষণ সুন্দর জায়গাটা। তারপর শ্যাম মন্দির থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম একটু মোমো খাওয়ার জন্য। তারপর মোমো খেয়ে কিছু চকলেট, চিপস, কুরকুরে কিনে আমরা ফিরে গেলাম বাড়ি। তারপর এসে পুটুকে খাইয়ে নিল জয়ী, তারপর আমরাও খেয়ে নিলাম। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, টাটা।